আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন শুধু এই হরফগুলা দেখতে পাচ্ছি। এই হরফগুলা আপনারা কিভাবে পড়বেন, আর ওই হরফগুলা কোনো আয়াতের মধ্যখানে আসে নাই, ওই হরফগুলা আসে বিভিন্ন সূরার শুরুতে। আমরা যারা কায়দা জানি না বা নিয়ম জানি না, তারা ওই হরফগুলা পড়তে গিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কিভাবে পড়ব, কোন সিস্টেমে পড়ব, আজকে আমি আপনাদেরকে সে সিস্টেমটাই ধরিয়ে দিব। আমরা যারা কায়দা পড়েছি, কায়দার শুরুতে 29টা হরফ আছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা হরফ আছে। 29টা হরফগুলো আপনি যেভাবে পড়েন, ঠিক তেমনিভাবে সূরার শুরুতে যখন এই হরফগুলো আসবে, ঠিক তেমনিভাবে এই হরফগুলো আপনি পড়বেন। তবে একটু ব্যতিক্রম কি, এই হরফগুলা কখনো এক আলিফ লম্বা হবে, কখনো 4 আলিফ লম্বা হবে। কোন জায়গায় এক আলিফ লম্বা হবে আর কোন জায়গায় 4 আলিফ লম্বা হবে, সে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সে নিয়মটা হলো, আপনার আমার কলমের মাথার দিকে লক্ষ্য করুন। এই যে দেখেন লামের উপরে মোটা একটা চিহ্ন, দেখেন এই মোটা চিহ্নটা যে হরফের উপরে দেখবেন 4 আলিফ লম্বা হবে। মিমের উপরে মোটা চিহ্নটা হয়েছে, মিমটা 4 আলিফ লম্বা হবে, লামটা 4 আলিফ লম্বা হবে, মিমটা 4 আলিফ লম্বা হবে, সটটা 4 আলিফ লম্বা হবে, লামটা 4 আলিফ লম্বা হবে। কারণ সবগুলোর উপরে মোটা চিহ্ন। আপনাদের জন্য যারা প্রাথমিক কোরআন বুঝেন না, তাজবিদ যারা বুঝেন না, তাদের জন্য এই নিয়ম, আর যারা তাজবিদ বুঝে তাদের জন্য ভিন্ন নিয়ম। ঠিক আছে? যে হরফের উপর যখন দেখবেন মোটা চিহ্ন হয়েছে, হরফটাকে 4 আলিফ লম্বা করে পড়বেন। শুধু হরফ পড়বেন, 4 আলিফ লম্বা করে পড়বেন। আর দেখেন রার উপরে খারা জবর, ঠিক আছে, রাটাকে আপনি 1 আলিফ লম্বা করে পড়বেন। যে হরফগুলোর উপরে দেখবেন মোটা চিহ্ন, সেই হরফটাকে 4 আলিফ। যে হরফের উপরে দেখবেন খারা জবর, সেই হরফটাকে 1 আলিফ। এখন আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। আমি যে নিয়মে পড়ব, আপনারা ঠিক সেই নিয়মে পড়বেন। হরফগুলা সূরার শুরুতে হরফগুলা আসলে ঠিক সেই নিয়মে পড়বেন। ঠিক আছে? আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, তাসিম মিম, ইয়াসিন صاد طاسين حميم عين سين قاف قاف নুন। ঠিক তেমনিভাবে আপনিও পড়বেন। হরফের উপরে মোটা চিহ্ন হইলে 4 আলিফ লম্বা করবেন, খারা জবর হইলে 1 আলিফ লম্বা করবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সকলেই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।